14 বছর নয়, আবার 40 বছরও নয়, 114 বছরের ইতিহাস। এটা শুধু একটা রথ নয়, এটা হলো পুরুলিয়ার প্রাণ, ঐতিহ্য আর অনুভবের নাম, মণিবাইজির রথ। পুরুলিয়ার পোস্ট অফিস মোড় থেকে রথতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে যাত্রা করে এই রথ। পিতলের তৈরি এই অপূর্ব রথ দেখতে আজও জেলার নানা প্রান্ত থেকে ভিড় জমান হাজার হাজার মানুষ। কিন্তু আপনি কি জানেন, এই রথযাত্রার সূচনা করেছিলেন একজন বাইজি, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বৈষ্ণব সন্ন্যাসিনী মনমোহিনী বৈষ্ণবী। প্রথমে ছিলেন লখনৌ থেকে আসা মুন্নিবাই, যিনি রাজা রাজেন্দ্র নারায়ণ সিংদেবের আমন্ত্রণে পুরুলিয়ায় আসেন। রাজসভায় নাচ গান করলেও পরবর্তীতে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে নতুন পরিচয়ে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। চকবাজারে নির্মাণ করেন রাধা গোবিন্দ জিউ মন্দির। আর সেই মন্দির থেকেই 1912 সালে প্রথম রথযাত্রার সূচনা হয়। বাঁকুড়ার আশুতোষ কর্মকার তৈরি করেন এই বিশাল পিতলের রথ। 12 ফুট লম্বা, 22 ফুট উঁচু এই রথ ছিল এক কারুকার্যের বিস্ময়। উনিশশো 18তে মনমোহিনী বৈষ্ণবীর মৃত্যু হলেও তার তৈরি করা ট্রাস্টি বোর্ড আজও রথযাত্রা পরিচালনা করে। চকবাজারের নন্দলাল দত্ত কয়ালের পরিবার 4 প্রজন্ম ধরে বহন করে চলেছে এই ঐতিহ্য। বর্তমানে দায়িত্বে আছেন বর্ষিয়ান সচিদুলাল দত্ত মহাশয়। উনিশশো 63 সালে প্রথম গ্যাস বাতির আলোয় সাজানো হয় রথ, আর 1971 সালে প্রথম ইলেকট্রিক লাইট। 2000 সাল থেকে ট্রাক্টরের সঙ্গে দড়ি বেঁধে টানা শুরু হয়। কিন্তু ঐতিহ্য অটুট, আজও রশিতে হাত রাখে হাজার হাজার মানুষ। এই রথ টানার অনুভূতি যেন এক আশীর্বাদ। এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটা পুরুলিয়ার সংস্কৃতি, স্মৃতি, আত্মপরিচয়ের অংশ। মণিবাইজির রথ এক জীবন্ত ইতিহাস, যা আজও পথ হাঁটে আমাদের হৃদয়ের পথ ধরে। আপনার কেমন লাগলো মণিবাইজির এই অসাধারণ কাহিনী এবং তার এই রথযাত্রার কাহিনী? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর দ্য বেঙ্গল লেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি পুরুলিয়ার আরও অন্য কোনো ঐতিহ্য এবং ইতিহাসের গল্প শুনতে চান, তাহলে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই নিয়ে আরও একটা ভিডিও বানানোর। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।